সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা সবাইকে আসসালামু আলাইকুম। জব ওয়ারিয়র্স চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আজ আমরা চাকরি পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যার নাম প্রণালী। এই প্রণালী থেকে মোটামুটি সকল চাকরির পরীক্ষায় 1 মার্ক কমন থাকে। বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক বা বিভিন্ন চাকরির পরীক্ষায় 1 মার্ক একদম মোটামুটি শিওর ধরা যায়, এমনকি বেশিও থাকতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে প্রণালী কি? প্রণালী হলো কোনো সাগর বা মহাসাগরকে, মানে দুইটা সাগর বা মহাসাগরকে সংযোগ করার জন্য যে সংকীর্ণ যে জায়গাটা, সেটাকে প্রণালী বলা হয়। যার দুই সাইডে দুইটা দেশ বা মহাদেশ থাকবে, তারা বিভক্ত হবে ওই চ্যানেলের মাধ্যমে বা প্রণালীর মাধ্যমে, এবং দুইটা সাগর বা মহাসাগর এরা সংযুক্ত হবে। তো এই কয়েকটা প্রণালী আছে। এই প্রণালীসমূহ আসলে মনে রাখার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। অনেকগুলো প্রণালী কোনটা কোন দেশকে বিভক্ত করেছে, কোন সাগরকে সংযুক্ত করেছে, এটা আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়। তো এর জন্য কিছু শর্টকাট কৌশল আছে, আমরা সেই শর্টকাট টেকনিক বা কৌশলগুলো এখন জানার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা আসি ফর্মোজা প্রণালী। তো ফর্মোজা প্রণালীর কে মনে রাখার জন্য যে কৌশলটা, সেটা হচ্ছে চিতা চিট ফর মি। আচ্ছা, চিতে হচ্ছে চীন, তাতে তাইওয়ান, এখানে ফরে ফর্মোজা। চিট, এখানে যে চিট, এই চিট দিয়ে পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে সংযুক্ত করেছে পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরকে, এবং বিভক্ত করেছে চীন এবং তাইওয়ান। তাহলে এই চিতা দিয়ে আমরা মনে রাখলাম চীন এবং তাইওয়ান, চিট দিয়ে মনে রাখলাম চীন সাগর, একটা পূর্ব চীন একটা দক্ষিণ চীন, আর ফর দিয়ে ফর্মোজা। তাহলে চিট ফর মি, এটা দিয়ে আমরা ফর্মোজা প্রণালী মনে রাখলাম। ফর্মোজা ফর। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি পক প্রণালী। ভারত শ্রীলঙ্কাকে পক করল। আচ্ছা, তাহলে এখানে ভারত এবং শ্রীলঙ্কা বোঝা যাচ্ছে বিভক্ত করে এসছে, ভারত এবং শ্রীলঙ্কাকে পক থেকে পক প্রণালী। আর এখানে আসলে একটু সংযুক্ত করেছে বঙ্গোপসাগর এবং মান্নার সাগর, যেটা টেকনিকের ভিতর আসে নাই। তবে ভারত শ্রীলঙ্কার সাথে বঙ্গোপসাগরের একটা সংযোগ আছে, এটা আমরা সবাই জানি, যেহেতু বঙ্গোপসাগরটা আমাদের দেশের নিজেদের সাগর, তাই এটা সম্পর্কে আমাদের আসলে সহজে মনে থাকে। এবং সাথে মান্নার সাগর, এটা একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা পরের প্রণালী কি আছে দেখি। এরপরে আছে হরমুজ প্রণালী। সরি, একটু গলায় সমস্যা হচ্ছে। আচ্ছা, টেকনিকটা হচ্ছে আই মানে হচ্ছে আমি, তরমুজ খেয়ে ওমান পার হয়ে যাব। আচ্ছা, আয়ের আতে আরব আমিরাত, ইতে ইরান। তরমুজ থেকে আমরা মনে রাখতে পারি হরমুজ। খেয়ে ওমান পার হয়ে যাব, ওমানে ওমান, পারে পারস্য। তাহলে সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, এবং বিভক্ত করেছে আরব আমিরাত ও ইরানকে। তাহলে অনেক সময় দেখা যায় অনেক টেকনিক আসলে সংযুক্ত বিভক্ত কোন দেশ করছে এই দুইটা আছে, কিন্তু কোন প্রণালী এটা আসলে আমাদের মনে থাকে না। এই জন্য তরমুজ থেকে আমরা মনে রাখবো হরমুজ। এরপরে আসি বাব এল মানদেব প্রণালী। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রণালী। বাবা মাকে নিয়ে এশিয়া ও আফ্রিকা ঘুরে এলো। বাবা থেকে বাব এল মানদেব প্রণালী। মাকে নিয়ে এশিয়া ও আফ্রিকা, তাহলে বিভক্ত করেছে এশিয়া এবং আফ্রিকা, ঘুরে এলো। এলোর এতে এডেন সাগর, লোতে লোহিত সাগর। তাহলে সংযুক্ত করেছে লোহিত সাগর ও এডেন সাগরকে, এবং বিভক্ত করেছে আফ্রিকা ও এশিয়াকে। এরপরে জিব্রাল্টার প্রণালী, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ প্রণালী। আসলে সবগুলো প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি জিব্রাল্টারের জন্য কি টেকনিক আছে। আইজি 8 বার ভুল করেছে, মানে আইজি বলতে পুলিশের যে আইজি, সে 8 বার ভুল করেছে। আতে আফ্রিকা, ইতে ইউরোপ, জিতে জিব্রাল্টার, 8 বারে আটে আটলান্টিক, ভুলে ভূমধ্যসাগর। আচ্ছা, এছাড়া এটা আরেকটা টেকনিকও আছে, সেটা হচ্ছে স্পেন ও মরক্কোতে জেব্রা পাওয়া যায়। এটা কেন দুইটা টেকনিক ইউজ করা হয়েছে সেটা আমি বলে দেব। সংযুক্ত করা হয়েছে ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগরকে, এবং বিভক্ত করেছে ইউরোপ, আফ্রিকা।
আচ্ছা, এখানে পরীক্ষায় ইউরোপ আফ্রিকার সাথে আবার স্পেন এবং মরক্কো দেওয়া হয়, যে এটা অপশনে নাই, দেওয়া হলো বিভক্ত করেছে কোন কোন দেশকে, স্পেন মরক্কো। তখন আমরা মনে রাখবো স্পেন এবং মরক্কোতে জেব্রা পাওয়া যায়, জেব্রা থেকে জেব্রাল্টার প্রণালী। তাহলে স্পেন এবং মরক্কো বিভক্ত করেছে অথবা ইউরোপ এবং আফ্রিকা। ওকে, এখন আমাদের নেক্সট পানামা খাল। আচ্ছা, পানামা খাল এটা আমরা কি দিয়ে মনে রাখতে পারি? আমেরিকায় আপার, মানে আমাদের আপা, সবার পরিচিত আপা, আমেরিকায় আপার পান খাওয়া নিষেধ। যেহেতু আপাত ভারতে আছে, তাই তার আমেরিকায় গিয়ে পান খাওয়া নিষেধ। এখানে ইউনেস্কো তাকে নিষিদ্ধ করেছে। আচ্ছা, যাই হোক, আমেরিকা, আমেরিকা বলতে আমেরিকা কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। আচ্ছা, আপা, আতে আটলান্টিক মহাসাগর, পাতে প্রশান্ত মহাসাগর, পান থেকে পানামা খাল সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে, বিভক্ত করেছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে। এরপরে সুয়েজ খাল। আচ্ছা, আমরা জানি সুই, মানে যে কাঁথা সেলাই করা যায় সুই, সে সুইয়ের ভিতর সুতা ভরা হয়, তাহলে সুইয়ের মধ্য লাল সুতা, সুয়েজ খাল। সুই থেকে সুয়েজ খাল, মধ্য থেকে ভূমধ্য সাগর, লালে লোহিত সাগর। তাহলে সংযুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে এবং বিভক্ত করেছে মিশর ও সিনাই উপদ্বীপকে। এটা আমি টেকনিকের ভিতরে আনতে পারি নাই, এটা আমি লিখে দিয়েছি, মিশর এবং সিনাই উপদ্বীপ, এবং একই সাথে আফ্রিকা এবং এশিয়া, কারণ দুই দেশে অবস্থিত। এটা আফ্রিকা মহাদেশ দিয়ে আসতে পারে, দেশ দিয়ে অনেক সময় চলে আসে। আচ্ছা, বেরিং প্রণালী। বেরিং প্রণালী আমেরিকা হতে এশিয়ায় আসা বোরিং। আসলে যারা আমরা এশিয়া মহাদেশের লোক, মানে স্পেশালি উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এই সাইডের লোক, যারা একটু মোটামুটি অনুন্নত দেশ, তারা আমরা আমেরিকায় যাওয়ার জন্য পাগল হয়ে যাই। তো যারা আমেরিকায় যায় তারা এশিয়ায় আসতে চায় না। তাহলে কি আমেরিকা হতে এশিয়ায় আসা বোরিং সংযুক্ত করেছে বোরিং সাগর ও চুকচি সাগর। আচ্ছা, বোরিং থেকে হচ্ছে বোরিং সাগর। আর চুকচি সাগর, আচ্ছা চুকচিটা আমার সে ভিতর আসে নাই। তারপরে বোরিং এর সাথে চুকচি মনে রাখতে হবে, বিভক্ত করে। আচ্ছা, এটা হচ্ছে বোরিং থেকে বোরিং প্রণালী আসছে, সরি। আর তারপরে বোরিং এর সাথে বোরিং সাগর এবং বিভক্ত করেছে উত্তর আমেরিকা ও এশিয়া। আচ্ছা, এরপরে বসফরাস প্রণালী। এই কম কথা বলে বসে থাকো বা বসে থাক, যে কোনো একটা দিলেই হচ্ছে। আচ্ছা, এশিয়া, ইউরোপ, সরি, এতে এশিয়া, রসইতে ইউরোপ। কম, কতে কৃষ্ণ সাগর, মতে মর্মর সাগর। বসেতে হচ্ছে বসফরাস, লেখার সময় আসলে মিস হয়ে গেছে। বসফরাস প্রণালী সংযুক্ত করেছে কৃষ্ণ সাগর ও মর্মার উপসাগর, অথবা এটাকে ভূমধ্য সাগর হিসেবে আখ্যায়িত করা হয়, এবং এশিয়া ও ইউরোপকে বিভক্ত করেছে। এরপরে যে প্রণালীটা, সুন্দ্রা প্রণালী। আচ্ছা, বলছে সোজা সুন্দরবন যাবা নাকি, মানে যাবা নাকি, সোজা সুন্দরবন যাবা নাকি তুমি, নাকি এদিক ওদিক ঘুরে যাবা, সেটা বলতেছে। তাহলে সোজা, আমি যাবাকে জাভা লেখা হয়েছে এখানে, সোজা সুমাত্রা, যাতে জাভা। আচ্ছা, জাভাটা আমি দুই জায়গায় লিখছি, সুন্দরে সুন্দ্রা, সুন্দরবনে সুন্দ্রা, জাভাতে, যাতে হচ্ছে জাভা, আর ভাতে ভারত মহাসাগর। এই জাভা থেকে মনে থাকবে যে এখানে জাভা আছে, এখানে সাভা লেখা হয়ে গেছে। সংযুক্ত করেছে জাভা সাগর ও ভারত মহাসাগর এবং বিভক্ত করেছে জাভা ও সুমাত্রাকে। ডোভার প্রণালী। আট ডুবে এফবিতে উত্তর মিলবে। আচ্ছা, আটে আটলান্টিক, আট মানে আটলান্টিক, এটা মনে রাখা যায়। এফে ফ্রান্স, বিতে ব্রিটেন, বা এখানে হচ্ছে মূলত যুক্তরাজ্য, এখন যুক্তরাজ্যটাকে আমরা ব্রিটেন দিয়ে মনে রাখি। উত্তরে উত্তর মহাসাগর, তাহলে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে এবং বিভক্ত করেছে ফ্রান্স ও যুক্তরাজ্যকে। ইংলিশ চ্যানেল। এফবিতে ইংলিশ শেখার 8টি উত্তর আছে, এটা
প্রায় একই। ফ্রান্স, ব্রিটেন, এরপরে আটলান্টিক ও উত্তর মহাসাগর। তাহলে সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগরকে এবং বিভক্ত করেছে ফ্রান্স ও ব্রিটেনকে। কার্স প্রণালী। কৃষ্ণের আজ কৃমির রাশি। বিভিন্ন রাশি আছে না, তো আমরা একটা নতুন রাশি বানাইলাম, এটা কৃমি রাশি। তাহলে কৃষ্ণের আজ কৃমি রাশি। তাহলে কৃষ্ণ থেকে কৃষ্ণ সাগর, আজ থেকে আজব সাগর, এবং কৃমি এবং রাশি থেকে রাশিয়া। তাহলে কৃষ্ণের আজ কৃমি রাশি। তাহলে এই ছিল আমাদের প্রণালী সমূহ মনে রাখার টেকনিক। তো পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন। এরকম আরও অনেক ভিডিও পাবেন আমাদের চ্যানেলে ইনশাল্লাহ। এর আগেও কিছু ভিডিও দেওয়া হয়েছে, ভবিষ্যতে আরও ভিডিও আসবে। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।